ইজি ই বিলিং এর সিএটিভি সফটওয়্যারের একটি আপডেট ফিচার হচ্ছে ডিজিটাল সার্ভিস। ডিজিটাল সার্ভিস ফিচার ব্যবহার করে কিভাবে আমরা বক্সের নাম্বার ইনপুট করে স্টক মেইনটেইন সহ গ্রাহককে বক্স ডিস্ট্রিবিউশন করব, এই ফাংশনগুলো আমরা এই টিউটোরিয়ালে দেখে নিচ্ছি। আমরা প্রথমে সিএটিভি সেট টপ বক্সে ক্লিক করব, তখন এখানে শো করবে বাল্ক বক্স ইম্পোর্ট এবং সিঙ্গেল বক্স এন্ট্রি। সাধারণত বক্সগুলা আমরা বাল্ক ইম্পোর্ট করি। বাল্ক দ্যাট মিনস একসঙ্গে অনেকগুলো বক্স সফটওয়্যারে ইন করাবো এবং সেই নাম্বারগুলো অবশ্যই আমরা বক্সের নাম্বার, ক্যাশের নাম্বার, কার্ডের নাম্বার ইন করাতে পারি, যে কোনো একটা ইন করব। আমরা চেষ্টা করব বক্সের নাম্বারটা যেটা ক্যাশে ব্যবহার করা হয়, যেই নাম্বারের মাধ্যমে বক্সটা অফ অন হয়, সেই নাম্বারটা ইনপুট করার জন্য। আমরা ইনপুট কিভাবে করে একটু দেখছি। প্রথমে আমরা একটা ইনভয়েস দেখি যার কাছ থেকে আমরা কিনেছি। ইনভয়েস নাম্বার, কত দিয়ে বক্সগুলো কিনেছি সেটার একটা প্রাইস লিখবো। আমরা ধরে নিলাম যে 1500 টাকা করে বক্স কিনেছি। এখানে বাল্ক ইম্পোর্ট করার জন্য যেভাবে সিরিয়ালগুলো লিখতে হয়, এটার সিস্টেমটা দেখার জন্য এই ভিডিওটা তৈরি করা। আমরা এখানে একটা স্যাম্পল দিয়েছি। আমার কাছে পূর্বে থেকেই কিছু বক্সের নাম্বার আছে, এটা এক্সেলে আমার আছে, আগে থেকে আমরা রেখেছি। আমরা এই নাম্বারগুলোকে, এগুলা আমার ক্যাশের নাম্বার, কার্ড নাম্বার, আমি কপি করব, জাস্ট এখানে পেস্ট। এখানে যে কয়টা নাম্বার আছে সাবমিট করার সঙ্গে সঙ্গে ইনপুট হয়ে যাবে। দ্যাট মিনস একসঙ্গে আমরা 10,000, 20,000, 20,000, 30,000 বক্স একসাথে ইনপুট করতে পারি, আবার সিঙ্গেলও ইনপুট করতে পারি। আমরা বাল্কটা দেখি, সাবমিট করার সঙ্গে সঙ্গে প্রথমবারই বলবে যে এটা বক্স নাম্বার না ক্যাশ কার্ড নাম্বার। আমরা এটা ক্যাশ কার্ড নাম্বার দিয়েছি, সিলেকশন করার পরে এই বক্স ইনপুট হয়েছে। আমরা ডিজিটাল সার্ভিসে সেট টপ বক্সে যখন ক্লিক করব তখন এই বক্সগুলোকে দেখতে পাবো, নাম্বারগুলোকে। এই নাম্বারগুলো দুটো পন্থায় আমরা গ্রাহককে দিতে পারবো এই বক্সগুলোকে। একটা হচ্ছে নতুন গ্রাহক তৈরি করার সময়, আরেকটা হচ্ছে সার্চ কাস্টমার থেকে পুরাতন যদি কোনো গ্রাহক থাকে তাকে আমরা অ্যাসাইন করতে পারবো। যেমন সার্চ কাস্টমারে যে আমার একটা গ্রাহক সাদিক সাহেব, তাকে আমার অলরেডি লাইন সে চালাচ্ছে, 400 টাকা বিল দেয়, আমরা তাকে একটা বক্স দিব। প্যাকেজের এখান থেকে বক্স পাওয়া যাবে, আমি যেই বক্সগুলো ইনপুট করেছি ওখান থেকে যে কোনো একটা বক্স দিব। আমি এই বক্সটা দিলাম। আমি একটা ছোট্ট ভুল করেছি। আমাকে ডিজিটাল বক্স অ্যাসাইন করার আগে বক্সগুলোর জন্য প্যাকেজ তৈরি করার দরকার ছিল। আমরা প্যাকেজ তৈরি করে আসি। মূলত প্রতিটি বক্স যে কোনো একটি প্যাকেজে অন করা হয়, এর জন্য আমাদের প্যাকেজ তৈরি করার প্রয়োজন হয়। এই ফিচারে প্রতিটি প্যাকেজের যে মূল্য নির্ধারণ করা হয় সেটা রিসেলার অথবা ফিড অপারেটরদের জন্য। আমি আপাতত একটি প্যাকেজ তৈরি করেছি। এখন আমরা সার্চ কাস্টমারে একটা গ্রাহককে বক্স দিব। ধরে নিলাম যে এই বক্সটা তাকে অ্যাসাইন করব, গো কাস্টমার কাছে বিক্রি করব 2000 টাকা। সেভ করব। আমরা দেখতে পাচ্ছি বক্সটা অ্যাসাইন হয়েছে। রিপোর্টে আমরা এরিয়া ওয়াইজ গ্রাহক লিস্টে যদি যাই, তাহলে বাংলাদেশ চয়েস করার পরে আমরা সবগুলো গ্রাহকের সঙ্গে আমরা দেখতে পাবো কার বক্স আছে। যদি আমরা এরকম দেখতে চাই যে শুধুমাত্র ডিজিটাল বক্সে কে আছে, তাকে এখানে দেখতে পাবো। এবং এই ডিজিটাল সার্ভিসে আমরা দেখতে পাবো কার নামে বক্সটা অ্যাসাইন করা আছে, সে অ্যাভেলেবল আছে কিনা, সে কোন প্যাকেজে আছে, কখন, কোন টাইমে। একবার গ্রাহককে বক্স অ্যাসাইন করলে ডিলিট বোতামটা চলে যাবে, বিকজ এটা
যে কোনো একজন কাস্টমারের কাছে অ্যাসাইন করা আছে। ঠিক এভাবে আমরা ডিজিটাল সার্ভিসের যে অপশনটা সেটা ব্যবহার করতে পারি।